আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমি সরিষা ইলিশ। এখানে একটা ইলিশ মাছকে কেটে এক সাইজ করে নিয়েছি। এক সাইজের ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশটা করলে দেখতেও ভালো লাগবে। আরও নিয়েছি 4টা কাঁচামরিচ, পেঁয়াজ ও 2 টেবিল চামচ সরিষা। এগুলাকে আমি এখন পেস্ট করে নিব। এ পর্যায়ে ইলিশ মাছগুলাকে ধুয়ে হলুদ, লবণ ও শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দিব। এতে করে ইলিশ মাছের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে। আমি এখানে কাঁচামরিচ কম দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তাছাড়া পরবর্তীতে আমি আরও শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব। এখন একটা প্যানে তেল নিয়ে একে একে সেই পেস্ট করা সরিষাটা দিয়ে দিব। দিয়ে এগুলা কিছুক্ষণের জন্য নেড়ে 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এখন আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব 1 চামচ জিরা বাটা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এই পানিটা দেওয়ার কারণে মশলাটা থেকে কাঁচা গন্ধটা আসবে না। এখন দিয়ে দিব ইলিশ মাছগুলা। এখানে আমি কোনো রসুন বাটা ব্যবহার করিনি। রসুন বাটাটা ব্যবহার করলে ইলিশ মাছের ঘ্রাণটা ভালো আসে না। এখন মাছগুলাকে আমি এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টিয়ে নিব।